গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি বিয়ের আসর থেকে পালায়া যাব। এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমি তোমারে বারবার মানা করতেছি, তাও তুমি আমার পিছে পিছে ঘুরো। এত অ্যাবলা ঝ্যাবলা চিন্তা করছো কেন? এখানে বিরক্ত হওয়ার কি আছে? তোমার আব্বা মানে আমার শ্বশুর আব্বা, সরি হবু শ্বশুর আব্বা, উনি আমার বাড়িতে গিয়েছিল। এমন একটা রাত আমরও কি করেছে জানো, জবাই দিয়ে ফেলা আছে। ওরা তিনজন মিল্লা তিনটা পাশা আমারে মাথায় টাস টাস করে বাড়ি দিয়ে আমারে মাইরা ফেল। আমি ক্ষমা চাই। আর কোনোদিন আমি ঢাকায় এসে শুটিং করবো না। এই শুটিংটা কোনো মতে আমি শেষ করতে পারলে বাঁচি। উনি যদি আমার অর্ডার দেয় তাহলে কিন্তু আমি লাঠি দিয়া আপনার এই বাড়ি থেকে তাড়াই দেব। কথা ফাইনাল। তখন দুই রবি আমি এখন পুলিশের হাতে ধরাই দেব। আমি অক্ষরে থানায় যেতেছি, এমন মামলা দিব ওই দুই শুয়ারের নামে, সারা জীবন জেলের ভিতরে পৌঁছে করা দিটা। তুমি এখন আমার কিছুই করতে পারবা, কারণ পাওয়ারটা এখন আমার হাতে। এই বাড়ির মালিক এখন আমি। তুমি নিজে তোমার এই সমস্ত সম্পত্তি আমার কাছে 1 কোটি টাকায় বিক্রি করছো। আমি সমস্ত কিছু কিনে নিই, এই সমস্ত কিছু এখন আমার। এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তোরা সারাদিন আগে বাসতলা পিটাইলেও তো 100 টাকা বাইরে না। তুই 1 কোটি টাকা দিয়ে জমি কিনে নিছিস না? ফাজিল জানি কোথাকা। আমার কাছে কয় টাকা আছে বা নাই সেটা বড় কথা না। বড় কথা হইতেছে তুমি 1 কোটি টাকার বিনিময়ে তোমার বাড়ি ঘর সয় সম্পত্তি সব কিছু আমার কাছে বিক্রি করো। তোমার এখন নিজে বলে কিছু নাই, তুমি রাস্তার ফকির। জুতায় গেলাম তোর মুখ আমি ভেঙে ফেলাম। ফাজিল বলা। এই বেটা, এই জাল দলিল দিয়ে ফুটানি মারাস, হ্যাঁ? এই জাল দলিল গুলাম দবে টিকবো না, কয়ে রাখলাম। লেবু সাহেব, এতদিন তোমার লগে কাজ করছি, কোন কাজটা কেমনে করতে হয় আমি কি জানি না? পাকা দলিলে তোমার সাইন টিপসই সব নেওয়া। ওরে বেঈমান, ওরে সিটারের ঘরের সিটার, তুই আমার ঘরে থেকে আমার খায় আমার বয়া আমার লগে তুই বেমানি করছস তো? আমি দেখালাম তুই এই জাল দলিল দিয়া কেমনে আমার সম্পত্তি ভোগ করস। লাগে তোরে একদম কুচি কুচি করে কাইটা গাঙ্গে বসায় দিব। তুই আমারে চিনস? গেল কই লোক কি আমি আনতে পারবো না? একবারে সাইজ হয়ে গেছে বস। বস কিছু লাগবো? একদম না, একদম না, একদম না। আসছিস? জি ভাইয়া, পরিচয় করিয়ে দিই, আমার ভাইয়া আর ভাবি। না না, আজকে আমরা এখানে থাকবো। সমস্যা নেই, এই বাড়িতে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এখানে থাকলে কেউ তোমাদের জিজ্ঞেস করবে না তোমরা কি লাভ ম্যারেজ করেছো নাকি পারিবারিক ভাবে। এটা খুব নিরাপদ জায়গা। হ্যাঁ, বসো না, ভাবির পাশে বসো। বাহ, কি মিষ্টি চেহারা। এত সুন্দর মেয়ে কোথায় পেলে খুঁজে? ভাবি, তুমি শুধু আমার বউয়ের প্রশংসা করতেছো, আমার বউয়ের চেয়ে যে আমি বেশি সুন্দর সেটা বলো। না, আসলে এত সুন্দর ছেলে আমার প্রয়োজন নেই, আমি বাড়ি চলে যাই। আরে কি বলছো? বিয়ের প্রথম দিনই স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেলে হবে? অন্তত একটা দিন আমাদের বাড়িতে থাকো, তারপর কালকে না হয় অন্য কোনো ডিসিশন নিয়ে নিও। এই, তুমি এখানে বসে কি করছো? হ্যাঁ, খালি বক বক করে।
যাও এখান থেকে। তোমার জন্য তো এই মেয়েটা একটু শান্ত মতো কথাও বলতে পারছে। আমার মনে হয় আমাদের দুজনের এখন ওঠা উচিত, ওদের দুজনকে একা একটু সময় কাটাতে দিই, কি বলো? চলো আমরা উঠি। আর শোনো, এর আগে কিন্তু তুমি গিয়ে আগে মিষ্টি নিয়ে আসো। ভাবি তুমি আসলে অনেক বুদ্ধিমতী, এই জন্য ভাইয়ার চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মিষ্টি আনতে যাচ্ছি। আর সাহেব তুই বউকে নিয়ে ওই ঘরে চলে যাস। এই আসো। কি ঘর চলে আসবে? ঘরটা একটু সাজাতে হবে না? তুমি কি পাগল হয়ে গেছো? চাপো চাপো। আর এখন থেকে ভালোবাসবো তোমাকে। তুমি তো আমাকে প্রতারণা করে বিয়ে করেছো। তোমার বাড়ি ঘর কিচ্ছু নাই, একটা পাকানো ভাইয়ের বাড়িতে আমাকে নিয়ে আসলে। এই কি বলছো? আমার পাতানো ভাই মানে কি? আমার খালাতো ভাই। এই তুমি এখন এখানে কি করো? তোমাকে কখন বললাম আমি বাজারে যেতে? বাজারে তো আমি অবশ্যই যাবো, মিষ্টি আনবো। তার আগে তুমি চা বিস্কিট দিয়ে ওদেরকে আপ্যায়ন করো আর বোঝার চেষ্টা করো, ওদের ভাবগতি বোঝার চেষ্টা করো। আমার মনে হচ্ছে ওরা বেশিক্ষণ এ বাড়িতে থাকবে না, যেভাবে ঝগড়াঝাটি করছে আমার মনে হয় ঝগড়া করে চলে যাবে। তুমি আস্তে একটা বোকা হচ্ছো। তোমাকে মাথা থেকে কি বলতেছো তুমি? হ্যাঁ, ওরা একবার যখন এই ঘরে ঢুকছে তোমার কি মনে হয় যে ওরা এত সহজে বের হবে? এত পেঁচাল পারো না, তুমি তাড়াতাড়ি যাও, বাজারে যাও। মাছ মাংস কিচ্ছু নাই ঘরের ফ্রিজে, সব বাজার নিয়ে আসো। ভালো মন্দ না খাওয়ালে বদনাম হবে না আমাদের? বদনাম তো আমাদের এমনিতেই হবে। মানে খালার খালু তারা স্ট্রেট আমার উপর দায় চাপাবে, বলবে আমার ছেলেটা গায়ে কতটা লম্বা হয়েছে, ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আমি চক্রান্ত করে ওই মেয়েটার সাথে ওকে ভাগিয়ে এনেছি, বিয়ে পড়িয়েছি। সব কিছু মিলিয়ে ওরা যেটা করবে যে দায়টা আমার উপরে চাপাবে, বলবে দোষ সব ওর। আমি ওদের সংসারের 12টা বাজিয়েছি, সর্বনাশ করে দিয়েছি। এত সহজ না, তারা যা তা বলে যাবে আর আমরা মুখ বুঝে সহ্য করবো? হ্যাঁ, আমরা মেনে নিব? শোনো, আমিও না এত ভালো না, বুঝছো? আমার সাথে কেউ অন্যায় করলে আমিও তাকে দেখাই। তুমি একটু যাও না, যে দেখে আসো যে ঝগড়াঝাটি কমেছে নাকি আগের মতো আছে। ওরা যদি চুরাচুরি করে, আমি বড় ভাই না, আমি তো ওখানে যেতে পারবো না। তুমি যেতে পারবে না, আমি যেতে পারবো, তাই না? আমার কি মনে হয় জানো, তোমার ভাই না জেনে শুনে আমাদেরকে বিপদে ফেলছে, বুঝছো? যা দেখো একটা বড় লোকের মেয়েকে পটাইছে, পটায় বিয়ে করছে, বিয়ে করে এখন তুলে নিয়ে আসছে। 2 দিন পরে দেখো এই মেয়ের বাবা মা ও তোমার ভাইরে তো ধরবে, সাথে সাথে আমাদেরকেও ধরবে, বুঝো না এই ব্যাপারটা? ভালো কথা মনে করেছি তো, আমি তো এতটা গভীরে ভাবিনি। এখন তো মনে হচ্ছে বিপদ আমি সেদিকে নিয়ে আসলাম। এখন কি করবো? আমি এত কিছু জানি না। তোমার ভাইটা না জেনে শুনে আমাদের বিপদে ফেললো, বুঝছো? মানে ও যখন তোমাকে ফোন করে বললো আসার কথা, তুমি তখন না করে দিতে পারলে না? না মানে যখন হুট করে ফোনটা করেছে তখন তো এই বিষয়টা আমার মাথায় ঢোকেনি। এই যে তুমি বললে মাথার বুদ্ধি খুলে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি একটু যাও তো, দেখো ওরা কি করে। আমি যাই ওদেরকে দেখবো না, কি করে ওরা, কি করে তুমি জানো না, তাই না? নতুন বিয়ে করলে মানুষ কি করে সেগুলোকে এখন তোমাকে ভেঙে চুরে বলতে হবে আমার? ও আচ্ছা, ভালো কথা। ওদের জন্য বাসর ঘরটা সাজানো উচিত ছিল না? তা তো উচিত ছিলই, কিন্তু ওরা তো হুট করে চলে এলো। আচ্ছা তুমি একটা কাজ করো, বাজারে যখন যাবে আসার সময় ওই যে ফুলের দোকানটা যে আছে মোড়ে, ওদেরকে বলো যে রাতে এসে বাসায় যাতে একটু সাজিয়ে দিয়ে যায়। তুমি তাড়াতাড়ি বাজারে যাও, ঘরে কিচ্ছু নাই, তুমি বাজার থেকে বাজার নিয়ে আসবা, তারপর আমি রান্না শুরু করব। আর নতুন বউ আসছে, একটু ভালো মন্দ তো খাওয়াতে হবে, না হলে কি আমার সম্মান থাকবে বলো? বদনাম হবে না? আরে না, বদনাম হওয়ার সুযোগই দেবো না। আমি বাজারে যাচ্ছি, তুমি রান্না করে যাও। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই যে তোমার এই পাকিস্তানি কপগুলো আছে না, লাল মুরগি, ওগুলো নিয়ে আসবা। তারপরে ফার্মের মুরগিও আনবা, বুঝছো? আর গরু মাংস আনবা, খাসি মাংস আনবা। তুমি এগুলো নিয়ে আসো। গরুর মাংসের যে দাম, আচ্ছা অসুবিধা নেই, 2 কেজি আনলেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা সেফ, কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা না থাকতে পারে, আমার অসুবিধা আছে। তুমি এরকম জানলে আমি কেন তোমাকে আমি বিশ্বাস করতে গেলাম? কেন বিশ্বাস করবা না? শোনো, শাহেদ কোনো ফেলনা ছেলে না, ঠিক আছে? শোনো, এখানে কথা না বলি, চল রুমে যাই, রুমে গিয়ে কথা বলি। হাত তো এখন গর্তে পড়েছে, তুমি যা বলবে আমাকে তো তাই সহ্য করতে হবে, তাই না? লিসেন, তুমি কিন্তু এখন আমাকে আজে বাজে কথা বলছো। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো না, আমি কিন্তু রিয়াক্ট করতাম। বলো, যা খুশি বলো, আমি আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, এখন আমরা এখানে ঝগড়া করে প্লিজ আমার ভাইয়া ভাবির সামনে আমার প্রেস্টিজটা তুমি নষ্ট করো না। চলো রুমে যাই। আমার মনের বিরুদ্ধে আমি ওই ঘরে যাচ্ছি। ঠিক আছে, বুঝছি তো, চলো না প্লিজ। আসো আসো আসো।
এই নুপুর, নুপুর, শোনো, এই যে বাজার করে নিয়ে আসলাম, মিষ্টি আছে, ওদেরকে ডাকো, আগে মিষ্টি খেতে দাও। ওদেরকে ডাকবো মানে? ওরা দরজা খুললেই তো ওদেরকে ডাকবো। দরজা খুলে নি মানে কি? সিটকিনি প্রবলেম ভেতর থেকে লাগিয়েছি? ডাকো, জোরে জোরে ডাকলে তো বের হয়ে আসবে। তুমি তো বোকা কেন বলো তো? সিটকিনি কেন নষ্ট হতে যাবে? এত ঝগড়াঝাটি পর এখন ওদের মধ্যে একটু মিলমিশ হয়েছে, কিছুক্ষণ ওরা একটা সময় কাটাক না, বের হয়ে তারপর নিজেরা মিষ্টি নিয়ে নেয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই শোনো, বাইরের থেকে এসেছি তো, খুব ক্লান্ত লাগছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, চলো রুমের ভিতরে চলো। আয় দাঁড়াও, দেখি কি বাজার এনেছো আগে দেখি। এই যে দেখছো, আচ্ছা মিষ্টিটা আলাদা করে রাখি। আচ্ছা শোনো, বাজারে এনেছো ভালো কথা, এখন যাও তুমি ফ্রেশ আসো। আশ্চর্য, ফ্রেশ আর কি আছে? সকালে তো গোসল করলাম, একটা মানুষ একদিনে কয়বার গোসল করবে? আরে বাবা, গোসল না করলে কি হয়েছে? তুমি তো বাজার থেকে এসছো, তোমার তো একটু হাত মুখ ধুতে হবে, ফ্রেশ হতে হবে নাকি? হ্যাঁ সেটা ঠিক আছে। আমি তোমার পাশে একটু বসি। না, খবরদার তুমি আমার পাশে বসবা না। পাশে বসবো না মানে কি? আমি তো তোমাকে বিয়ে করলাম না, তুমি তো আমার এখন লিগ্যাল ওয়াইফ। আর তুমি এত রাগ দেখাচ্ছ কেন? তোমার সাথে আমি থাকবো না, তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাবো না, কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমাকে ব্যবহার করতেছো। আজব তো, কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে কেন প্রতারণা করব? আমি তোমাকে বিয়ে করেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। না, তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি আমার সাথে যেটা করছো তাকে বলে নাটক। আমার বাপের অনেক টাকা পয়সা, আমি একমাত্র মেয়ে, এইসব দেখে তুমি আমাকে ট্র্যাপে ফেলায় আমাকে বিয়ে করছো আমার সর্বনাশ করার জন্য। লুবনা, তোমার কথা ঠিক না। তুমি এগুলো কি বলতেছো? আরে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি ভালোবেসে তোমাকে বিয়ে করছি। ভালোবেসে যদি বিয়ে করো তাহলে আমাকে এখানে নিয়ে আসছো কেন? তোমাদের বাড়িতে নিয়ে যাও নাই কেন? এইটা তোমাদের পরিবারের সবার মিলে একটা পূর্ব পরিকল্পিত নাটক। ওকে ফাইন, তুমি যদি নাটক মনে করো তাহলে তাই হবে। একটা কথা মনে রাখো, তুমি আমার সদ্য বিবাহিত ওয়াইফ, আমার বউ তুমি। এখন তোমার প্রতি দায়িত্ব এখন আমার আছে। আমি যা বলবো তোমাকে শুনতে হবে। এখন আমার কথার বাইরে তুমি এক পাও চলতে পারো। আমি পারবো না, আর তুমি আমার কাছেও আসতে পারবে না। তুমি যদি আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করো, আমি কিন্তু আত্মহত্যা করবো। কি বলছো তুমি এসব? হ্যাঁ, তোমার কি মাথা গেছে নাকি? তোমাকে বিয়ে করে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি? আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে ফোন করে ডেকেছো। তোমার কথা অনুযায়ী আমি তোমাকে তুলে আনতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম, কিন্তু এর কারণ ছিল আমি তোমাকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তো আমার এই প্রেম, আমার এই বিশ্বাসের মধ্যে এত ফাঁকি, এটা তো আমি জানতাম না। জানলে আমি কোনোদিনও তোমার সাথে আসতাম না। আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে অমর্যাদা করব না। ঠিক আছে, প্রমাণ দাও। এখন থেকে আমরা দুইজন এক বিছানায় ঘুমাবো না, তুমি আমার কাছ থেকে আলাদা থাকবে। যতদিন আমার তোমার প্রতি বিশ্বাস না ফিরবে ততদিন আমরা আলাদা থাকবো। তুমি আমার কাছে আসতে পারবে না। ওকে ফাইন, ফাইন, তোমার কথাই ঠিক, তুমি আলাদাই থাকো। আমি তোমাকে ডিস্টার্ব করতে আসবো। তাহলে তুমি যাও, আমি এখন ঘুমাবো। আরে কোথায় যাব? বাইরে গেলে তো লোকজন আমাকে প্রশ্ন করবে, তখন আমি কি বলবো? এক কাজ করি, আমি রাখলে নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাই। আমি যে বিশ্বাস পাই না তোমার উপর। বিশ্বাস রাখো, প্লিজ বিশ্বাস রাখো। আমি যদি উল্টাপাল্টা করি তুমি রুম থেকে বেরিয়েছি। আমি কোথায় যাবো? আমি কি কিছু চিনি? এত অবিশ্বাস করলে হয় নাকি? ঠিক আছে ফাইন, তুমি যদি এত অবিশ্বাস করো তাহলে যাও, এই ঘর থেকে না, এই বাসা থেকে চলে যাও। এখনো সময় আছে, তোমার বাসা চলে যাও। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কিন্তু কান্না করবো। আমার সাথে ভালোভাবে কথা বলো। তোমার সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি কি ভালো ব্যবহার করছো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তুমি নিচে শোও, আমি উপরে শুবো। এতটুকু বিশ্বাস আমি তোমাকে করলাম আজকে। শোনো, তোমাকে একটা কথা তো বলা হয়নি, সম্ভবত আমরা বেশ বড় একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি। ঝামেলা মানে বুঝলাম না ঠিক। ওই যে ওই মেয়েটার বাবা আমাদের শাহেদের বিরুদ্ধে একটা মামলা করেছে, তা আবার অপহরণের মামলা। আমি ভাবছি এই মামলায় মানে ওরা এখানে আশ্রয় নিয়েছে, সব কিছু মিলিয়ে ব্যাপারটা যে কি দাঁড়াবে ঠিক বুঝে উঠতে পারছি না। না, এটা তো মানে খুবই বিপজ্জনক কথাবার্তা। মানে এটা কি ওরা, এই তুমি একটা কাজ করো, এখন ওদেরকে ডাকতে চাও, ডাক দিয়ে বলো বের হতে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের
বাসা থেকে যেন চলে যায়, কারণ এখানে আমরা এভাবে আর ঝামেলা করতে পারবো না আরেকজনের জন্য। তুমি বুঝতে পারছো না, সম্পর্কে সে আমার ভাই, আমি কিভাবে যে ওকে বলি বাসা থেকে বেরিয়ে যায়। শোনো, তুমি যাও তো, তুমি বলো না। তোমাকে একটা কথা বলি, ও তোমার ভাই, ভাইয়ের মতো, কিন্তু আপন ভাই না। এত বাহিরের মানুষের জন্য দরদ দেখানোর কোনো দরকার নেই। দরদ দেখা নিজেরা বিপদে পড়ো। যাও এখন ডাক দিয়ে সোজা বলো যে আমাদের বাসা থেকে যেন এখন ওর বুক নিয়েও চলে যায়। আচ্ছা ঠিক আছে, এত টেনশন, এত উতলা হওয়ার কিছু নেই। আমি এক কাজ করি, থানায় যেয়ে খবর নেই, কারণ আমাদের এলাকার মানুষজন চাপাবাজ আছে। হয়তো এমন হতে পারে যে আমাকে ভয় দেখানোর জন্য ফোন করে নিউজটা দিয়েছে। কি হয়েছিল? তুমি এখানে এভাবে বসে থাকবা, কোনো কথা বলবা না? আচ্ছা, আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? বলো। আমি তো তোমার সাথে কোনো রকমের চিট করিনি, কোনো ধরনের প্রতারণা করিনি। তুমি আমাকে ফোন করে ডেকে এনেছো, তুমি আমার সাথে পার্ট নিচ্ছ। হ্যাঁ, এগুলো কিন্তু আমার ভালো লাগছে না। তোমার ভালো না লাগলে আমি কি করব? আমার নিজের এখানে মন বসছে না। তুমি যদি আমাকে বিয়ে না করতে তাহলে কি আমি অবিবাহিত থাকতাম? হ্যাঁ, শহরে কত কত মেয়ে আমার পিছনে ঘুরঘুর করছে, আমি তো তাদেরকে বিয়ে করতে পারতাম না। না, আমি সেটা না করে কি করলাম? আমি তোমাকে বিয়ে করে বসলাম। আর এখন দেখতেছি আমার অবস্থা কি। তোমাকে না আমি 5 পয়সারও বিশ্বাস করি না। যেই মানুষ নিজের পরিচয় গোপন করে একটা মেয়েকে ফাঁদে ফেলায়, তাকে আমি বিশ্বাস করি না। তোমার আসলে চাল চুলা কিছুই নাই, তুমি মেসে থাকতা, অথচ ঠিকই বড় বড় কথা বলতা। ওকে ফাইন, ধরে নাও আমি ভালো মানুষ, আমি খুব খারাপ মানুষ। কি করবা? আমি চলে যাব, আমি তোমার সাথে সংসার করব। তুমি না অনেক বেশি তাফালিং করতেছো। তোমার এসব তাফালিং না আমি আর বেশিক্ষণ সহ্য করব। আরে বাবা, বাসার লোকজন যদি জানে তোমার আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, আমি ওদেরকে মুখ দেখাবো কিভাবে? ভাইয়া ভাবির কাছে আমি ছোট হয়ে যাবো না? দেখো, তোমার সাথে আমার সম্পর্ক কোনোদিনও ভালো যাবে না, তাই আমি তোমাকে ডিভোর্স দেব। হোয়াট? আরে ডিভোর্স দেওয়া কি ছেলে খেলা নাকি? হ্যাঁ, ডিভোর্স দেওয়া কি এত সহজ? অনেকগুলো কারণ দেখাতে হবে, যে আমি রাতে বেলা মদ খেয়ে আসি, তোমার সাথে খারাপ ব্যবহার করি, তোমার গায়ে হাত তুলি, এই দোষ সেই দোষ, এরকম উকিলের কাছে তোমাকে বলতে হবে, লিখিত দিতে হবে। দিব, তোমার অনেক দোষ আছে, সেগুলো আমি উকিলের কাছে গিয়ে বলবো। লুবনা প্লিজ, আমি যে তোমার সাথে ভালো ব্যবহার করছি সেটা তোমার ভালো লাগছে না? না, যদি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করা শুরু করি তখন বুঝবা মজা। তো বসে আছো কেন? খারাপ ব্যবহার শুরু করো, ধমক দাও, আমার গায়ে হাত তুলো, অত্যাচার করো। কত বড় ভুল করলাম, আমার বাবা মা আমাকে জীবনেও ক্ষমা করবে না। ভুল, সবই ভুল। তুমি শাহেদকে খারাপ মানুষ ভেবে অনেক বড় ভুল করছো। তোমার কোনো আইডিয়া নেই কেমন। তুমি যাও আমার এলাকায় গিয়ে দেখো, মানুষজনকে জিজ্ঞেস করো, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে আমি কেমন মানুষ। আমার কিছুই দরকার নেই, তুমি একটু যাও, আমাকে একা থাকতে দাও। হ্যাঁ, একাই তো আসছো, বিয়ে করলাম, কোনো সুখ পাইলাম না, দেখি সহ্য করা যায়? তোমার কথা তো আমি বিশ্বাস করতাম যে তুমি অনেক বড় লোকের ছেলে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, এখন তো দেখছি তুমি পথের একটা ফকির। কে বলেছে আমি ফকির? কে বলেছে আমি ফকির? আমি যা যা বলেছি সব সত্যি বলেছি। আমি আমার বাবা মার একমাত্র ছেলে। আরে বাবা, আমি তাদেরকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি, সেটা তো তাদেরকে বলতে পারছি না, এই জন্য তোমাকে এখানে আনতে হয়েছে, আবার বাসায় যেতে পারছি না। ট্রাস্ট মি, কিছুদিন হলে সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর তোমাকে বুক ফুলে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। আবার মিথ্যে কথা বলতেছো, যতটুকু আগাইছি এর বেশি আর আগানো যাবে না। আচ্ছা, আমার ভাইয়ের বাড়িটা দেখে তুমি বুঝতে পারছো না আমরা কোন ফ্যামিলির লোক? আমরা যদি বড় লোক না হতাম তাহলে আমার ভাইয়ের বাড়িটা এত সুন্দর দেখাতো? এইখানেও তো আমার সন্দেহ আছে, এই ভাই তোমার আপন খালাতো ভাই কিনা সেটা তো আমি জানি না, এটা তো তোমার ভাড়া করা খালাতো ভাই হইতে পারে। ছি, তুমি আমাকে আর কত নিচে নামাবো? হ্যাঁ, কত নিচে নামাবো? তুমি এখন আমার সামনে থেকেছো, তোমাকে দেখলেই আমার রাগ উঠতেছে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি যে তোমার সাথে আমার সংসার করা হবে। যেখানে বিশ্বাস নাই সেখানে প্রেম ভালোবাসা ঠিক না। মা, আমার কথা তুমি বলছো? ভালোই তো নাটক শিখেছো, ভালোই তো অভিনয় পারো। ভাইয়া, ভাইয়া, আসলে উই আর ভেরি সরি, আমরা থাকতে পারবো না, মানে ও আপনাদের বাসায় থাকতে চাচ্ছে না। আর কি বলো? কি বলছি, চলে যাবি? এটা কেমন হয়? না ভাইয়া, আসলে আপনাদের যাতে অসুবিধা না হয় এই জন্যই চলে যাচ্ছি। আমার বাবা ওর নামে থানায় অপহরণের মামলা দিয়েছে, তাই আমরা থানায় যাচ্ছি হাজিরা দিতে। শাহেদ, এটা আমি কি শুনছি? তুমি সত্যি সত্যি ওকে অপহরণ করেছো, জোর করে বিয়ে করেছো?
তোমার মতো ছেলের কাছ থেকে এটা কখনোই আমি আশা করিনি। ভাবি আপনি এটা কি বলছেন? আমি কেন তাকে জোর করে অপহরণ করে বিয়ে করতে যাব? ও তো ভালোবেসে বিয়ে করেছে। আমরা কি জানতাম যে এরকম একটা সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হবে? আর তাছাড়া আমরা চাই না আমাদের কারণে আপনারাও বিপদে পড়ুন। তাই ইটস বেটার আমরা চলে যাই। না না ঠিক আছে সাহেব, বিয়ে যখন করে ফেলেছি তখন উত্তর করার নেই। তবে সমস্যা আছে, সমাধান না। সমস্যার সমাধানটা এমনভাবে কর যেন আমরা আবার এর মধ্যে জড়িয়ে না যাই। ভাইয়া আপনারা যাতে এর মধ্যে না জড়ান এই জন্যই আমরা চলে যাচ্ছি, দোয়া করবেন। ঠিক আছে, তাহলে তোমরা ঝামেলা টামেলা শেষ হলে আমার বাসায় এসে 2-3 দিন বেরিয়েছি। কেমন? থ্যাংক ইউ। মিষ্টিটা আপদ বাবা পিতে মানুষের সমস্ত উৎকো ঝামেলা নিজের কাঁধে নিব না। আচ্ছা চলো মিষ্টি বের করে আমরাই খেয়ে ফেলি। তুমি খাও। বাবা